শিলচর নিউজ 24 আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 10 জানুয়ারি শুক্রবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। এর প্রথম খবরটি হলো টেট এবং সিটেট পাস করা প্রার্থীদের জন্য এসেছে একটি ভালো খবর। আগামী 15 ফেব্রুয়ারি থেকে আরম্ভ হচ্ছে 4500টি নিম্ন প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক শিক্ষকের পদে আবেদন। গতকাল জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। আগামী 15 ফেব্রুয়ারি থেকে 31 মার্চ পর্যন্ত আবেদনের সময়সীমা দেওয়া হয়েছে। ce.assam.gov.in পোর্টালের মাধ্যমে আবেদন করিতে পারিবেন। দিকে রাজ্যে চলিয়াছে কমেও 2000 কোটি টাকার অবহিত কয়লা কেলেঙ্কারি। সংবাদ মাধ্যমে এই অভিযোগ অসম জাতীয় পরিষদের তরফ থেকে করা হয়েছে। তার সঙ্গে অবহিত কয়লা সিন্ডিকেটের সর্দারকে গ্রেপ্তার সন্ধানে আজ থেকে রাজ্যের জেলায় জেলায় কংগ্রেসের প্রতিবাদী কার্যসূচি আরম্ভ করা হবে বলে জানানো হয়েছে। দিকে মণিপুরেতে এক মুসলিম যুবককে বেদে শুকরের মাংস খাওয়ানোর অভিযোগ। সোশ্যাল মিডিয়ায় এই সংক্রান্ত ভিডিও ভাইরাল হয়ে পড়েছে। বিশ্বাসের বিরুদ্ধে যুবককে বেদে শুকরের মাংস খাওয়ানো হয়েছে বলে খবর এসেছে। গিয়ে কোথায় গেল বন্যার টাকা? প্রকৃত ক্ষতিগ্রস্তরা এখনো পর্যন্ত কেন বন্যার টাকা পাচ্ছেন না? আটিগড়ার সীমান্তবাসী বন্যার ক্ষতিপূরণ থেকে বঞ্চিত। আর জেলা কমিশনারকে স্মারকপত্র দেওয়া হয়েছে। দিকে সড়ক দুর্ঘটনায় আহত হওয়া লোকেদের জন্য কেন্দ্রীয় সরকার থেকে একটি ভালো খবর ঘোষণা করা হয়েছে। এবার থেকে পথ দুর্ঘটনায় আহত হওয়া লোকেদেরকে বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হবে বলে কেন্দ্রীয় সরকার থেকে জানানো হয়েছে। এদিকে উমরাংশুর কয়লা খনির ঘটনা নিয়ে অ্যাকশন মুড়েতে রয়েছে সরকার। অবহিত কয়লা খনি চালানো ব্যক্তির বিরুদ্ধে সরকারের তরফ থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। ইতিমধ্যে উমরাংশু কয়লা খনিতে আবদ্ধ হয়ে থাকা 4 শ্রমিকে প্রাণ হারিয়েছে। কয়েকজন শ্রমিক এখনো আবদ্ধ রয়েছেন। ডিআরএফ এবং নৌসেনা বাহিনীর অভিযান এখনো অব্যাহত রয়েছে বলে খবর এসেছে। এদিকে চীনের নতুন ভাইরাস HMPV নিয়ে হাহাকার পরিস্থিতি দেখা দিয়েছে। সোশ্যাল মিডিয়াতে লকডাউনের ট্রল আরম্ভ হয়েছে। তবে ভয়ের কোনো কারণ নেই। এই ভাইরাস অনেক পুরনো ভাইরাস। যার জন্য এই ভাইরাস নিয়ে এত চিন্তা ধারণা এবং না করার জন্য দেশবাসীদেরকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের তরফ থেকে আহ্বান জানানো হয়েছে। এদিকে এখনো পর্যন্ত রেশন কার্ড লাভ না করা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। আপনারা নতুন রেশন কার্ড লাভ করেছেন না কমেন্টে নিশ্চয়ই জানাবেন। সকলেরা এখনো পর্যন্ত নতুন রেশন কার্ড লাভ করেননি পর্যায়ে শীঘ্রই নতুন রেশন কার্ড লাভ করিবেন বলে জানানো হয়েছে। এদিকে প্রচন্ড শীত এবং কুয়াশায় কাঁপিয়েছে রাজ্য। বিভিন্ন জেলায় নিম্ন তাপমাত্রা 13 ডিগ্রি সেলসিয়াস রয়েছে। তাদের এলাকায় শীত এবং কুয়াশার প্রভাব কেমন রয়েছে কমেন্টে নিশ্চয়ই জানাবেন। এদিকে রাজ্যবাসীর জন্য এসেছে একটি ভালো খবর। শীঘ্রই রেশন কার্ড থাকা সকলেরা রেশন কার্ডের চালের সঙ্গে চিনি, লবণ, আটা, ডাল আরো বিভিন্ন সামগ্রী খুবই কম মূল্যে রাজ্যবাসী লাভ করিবেন। তার সঙ্গে BPL রেশন কার্ড থাকা সকলেরা প্রতি মাসে নগদ 1000 টাকা করে লাভ করিবেন। এদিকে রাজ্যের লাখ লাখ মহিলাদের জন্য এসেছে একটি ভালো খবর। আজ হলো 10 জানুয়ারি। আজ রাজ্যের লাখ লাখ মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টেতে রাজ্য সরকারের তরফ থেকে টাকা প্রদান করা হবে। অরুণোদয়, বিধবা পেনশন, বৃদ্ধা পেনশন, দিব্যাঙ্গ পেনশন, বিভিন্ন পেনশনের তালিকায় যে সকলেরা রয়েছেন আজ এই সকলদের ব্যাংক অ্যাকাউন্টেতে রাজ্য সরকারের তরফ থেকে টাকা প্রদান করা হবে। প্রতি মাসের মতো আজও অরুণোদয় আঁচনির 1250 টাকা সহ আরো বিভিন্ন আঁচনির টাকা আজ প্রদান করা হবে বলে রাজ্য সরকার থেকে জানানো হয়েছে। এদিকে সরকারি গড় লাভ না করা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। খুবই শীঘ্রই নতুন নিয়মে রাজ্যের 6 লাখ লোকেদেরকে সরকারি গড় প্রদান করা হবে। 50,000 লোকেদের গৃহ প্রবেশের পর গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বৃহৎ ঘোষণা। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন নতুন করে 20 লাখ লোকেরা সরকারি গড় লাভ করেছে এবং যে সকলেরা সরকারি গড় লাভ করেননি তাদের জন্য বিশেষ সার্ভে চালানো হবে। আর সঙ্গে যে সকল লোকেদের জিও ট্যাগের পর এখনো পর্যন্ত গড় লাভ করেননি জিও ট্যাগিং হওয়া লোকেরা অতি শীঘ্রই সরকারি গড় লাভ করিবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে রাজ্যের লাখ লাখ মহিলাদের জন্য এসেছে একটি ভালো খবর। সকল মহিলারা আত্মসহায়ক গোট অর্থাৎ SHG গ্রুপেতে রয়েছে। এই সকল মহিলারা লাখপতি বাইদের প্রথম পর্যায়ের 10,000 করে টাকা লাভ করিবেন। মাঘ বিহুর পরেই মহিলারা লাভ করিবেন 10,000 করে টাকা বলে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগিলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।